প্রথমত সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে খুব ভালো অফারের মধ্যে আরেকটা অফার ছিল, গুগলের পিক্সেল 6a ফোন, যেটা সাধারণত 35 থেকে 40 হাজার টাকায় বিক্রি হয়, কিন্তু অফারে এটা মাত্র 28 হাজার টাকায় পাওয়া যাচ্ছিল এবং খুব ভ্যালু ফর মানি বলবো এই দামে এই ফোনটা কেনা। তো এই ফোনটা বেশ কয়েকটা অর্ডার করা হয়েছে, তার মধ্যে একটা আমাদের কাছে রয়েছে আজকে। 3টে কালার অপশানে ফোনটা অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। চক কালার রয়েছে, চক মানে হোয়াইট কালার হবে, তাছাড়াও সেজ এবং ব্ল্যাক কালারে পাওয়া যায় ফোনটা। তো গুগল পিক্সেলের কি বিশেষত্ব এবং এর স্পেসিফিকেশান, ইনিশিয়াল ইমপ্রেশন কীরকম, সেগুলো নিয়ে আমি আপনাদের বলবো। এখানে প্রথমে যেটা দেখছেন, এর প্যাকেজিংটা দেখছেন, খুব সিম্পল বক্স, কোনো রকম স্পেসিফিকেশান কিছু লেখা নেই। অন্যান্য ফোনে সাধারণত এটা দেওয়া থাকে এবং খুব ছোট্ট থিন একটা বক্স। তো কী কী দেওয়া আছে আনবক্সিংয়ের পর সেটা আমরা জানতে পারবো। তো প্রথমত দেখছেন এখানে ফোনটা, এবং ফোনের সাথে সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, বাট খুবই মিনিমাল, খুব একটা বেশি কিছু দেওয়া হয়নি। একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যেটার একদিকে USB-C এবং অন্যদিকে USB Type-A। তার সাথে চার্জিংয়ের জন্য একটা কেবল দেওয়া হয়েছে, যেটার বোথ সাইডে USB Type-C কানেকশান, এবং সিম পিন দেওয়া হয়েছে সাথে, এবং কিছু ডকুমেন্টেশন থাকবে। তো ডকুমেন্টেশনের মধ্যে কী কী আছে সেটা এখনই দেখতে পারবো আমরা। তো এখানে সেফটি এবং ওয়ারেন্টি ইনস্ট্রাকশান পাবেন, এখানে দুটো ম্যানুয়াল টাইপের দেওয়া হয়েছে। এর সাথেই এখানে সব কিছু শেষ, আর অন্যান্য কিন্তু কিছু দেওয়া হয়নি। চার্জিং অ্যাডাপ্টার আপনি এখানে পাচ্ছেন না। তো অ্যাপেলের যে ফুটপ্রিন্ট সেটা এখানে গুগল ফলো করছে। অ্যাপেল প্রোডাক্টে যেরকম চার্জিং অ্যাডাপ্টার এখন আর দেওয়া হয় না, গুগলেও সেটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়নি। তো এই ফোনের সাথে অ্যাপেল ফোনে অনেক সিমিলারিটি রয়েছে, সফটওয়্যারের দিক থেকে না, কিছু কিছু হার্ডওয়্যারের দিক থেকে বলবো, সেইগুলো আমি বলবো ফোনটার ব্যাপারে কিছুক্ষণের মধ্যে। এখানে সিম পিনটা দেখছেন, এবং এখানে দেখুন পিক্সেল 6-এর যেটা মেন ব্যাপার, এখানে এর প্রসেসরটা রয়েছে, সেটা গুগল টেনসার, ওদের ইনহাউস ডেভেলপড প্রসেসর, অ্যাপেলের মতোই। আর যে চার্জিং কেবলটা দেওয়া হয়েছে হোয়াইট কালারের, ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, এবং Type-C to Type-C আপনার কানেকশান থাকছে, অলরেডি বলেছি। আর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ যেমন পেন ড্রাইভ বা আপনি ইভেন কিবোর্ড, মাউস, এগুলোও আপনি কানেক্ট করতে পারবেন। তো এর জন্য একটা Type-C to USB Type-A অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো অ্যাপেল ফোনের সাথে যে সিমিলারিটির কথা বলছিলাম, সেগুলো এই ফোনে যেরকম ইনহাউস ডেভেলপ চিপ গুগলের টেনসার রয়েছে, অ্যাপেলের ক্ষেত্রে সেটা A14 বায়োনিক বা অ্যাপেলের M1 প্রসেসর। তার সাথে সাথেই এখানে কোনো হেডফোন জ্যাকও আপনি পাবেন না, এবং পাওয়ার অ্যাডাপ্টারও দেওয়া হয়নি, এবং এর সাথে সাথে সিম কার্ড স্লটেও কিছু সিমিলারিটি আছে, সেটা কিছুক্ষণের মধ্যেই দেখব। তো সবথেকে প্রথমে ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে ডিসপ্লেটা অন করা নেই, বাট 6.1 ইঞ্চ এর সাইজ, মাঝে একটা হোল পাঞ্চ ক্যামেরা রয়েছে, আর ডিসপ্লের রেজলিউশন ফুল HD+। তো এই ফোনের বটমের দিকে দুটো স্পিকার গ্রিল, এবং একদম সেন্টারে রয়েছে চার্জিংয়ের জন্য USB Type-C পোর্ট। ডান দিকে প্রথমে বটমের দিকে আমাদের এখানে দেওয়া হয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং পাওয়ার বাটনটা টপে রয়েছে রাইট সাইডে। একদম টপে শুধুমাত্র স্পিকারের গ্রিল রয়েছে এবং অ্যান্টেনা ব্যান্ড দুটো দেখা যাচ্ছে। আর লেফট সাইডে রয়েছে সিম ট্রেটা আমরা দেখবো, বা ব্যাক সাইডটা দেখে নিই। ব্যাক সাইডে রয়েছে আমাদের এখানে হোয়াইট কালার, দেখছেন মাঝে ক্যামেরা স্ট্রিপ দেওয়া হয়েছে টপের দিকে, এবং তার কালারটা আলাদা। তো ডিসপ্লের ব্যাকে গ্লাস টাইপের লুক আছে, যদিও এটা গ্লাস নয়, এটা প্লাস্টিকের ওপর গ্লসি ফিনিশ, এবং ফ্রন্ট সাইডে যে গ্লাসটা ইউজ হয়েছে ডিসপ্লের সাথে, সেটাতে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশান রয়েছে, অ্যান্ড চারি সাইডে অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। তো ওভারঅল ফিনিশ এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো, এবং প্রিমিয়াম যে ফোন, আমরা দামি ফোন হলে যে ব্যাপারটা থাকে, একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, সেটা এই ফোনের মধ্যে রয়েছে। তো ফোনটা এবারে আমরা অন করে নেব, পাওয়ার অন। তো অলরেডি ফোনটা সেট আপ করা হয়েছে একবার, তো সেট আপ প্রসেসটা আপনারা এখানে দেখতে পারবেন না। তো সফটওয়্যার ফিচার আমি কিছু দেখাবো, এবং এই ডিসপ্লে কোয়ালিটি বলুন বা ফোনের আরও যেগুলো রয়েছে সফটওয়্যারের বেসিস, কত মেমোরি ইত্যাদি, সেগুলো নিয়ে আমি এখন বলবো। তো এখানে ফোনে যে ডিসপ্লে প্যানেলটা ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চের, এবং এই প্যানেলটা OLED HDR সাপোর্টের সাথে রয়েছে। এখানে রেজলিউশন রয়েছে 1080x2400 পিক্সেলের, যেটার পিক্সেল ডেন্সিটি দাঁড়ায় 429 ppi, এবং এখানে 20:9 অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা হয়েছে। তো অন্যান্য ফোনে এই রেশিও থাকে না। তো যখন আপনি ভিডিও দেখবেন, তখন কিছু ভিডিও আপনার বোথ সাইডে ব্ল্যাক বার আসতে পারে। আর প্রোটেকশানের জন্য গরিলা গ্লাস 3 রয়েছে, অলরেডি বলেছি। সেন্টারে রয়েছে 5 হোল ক্যামেরা, যেটা আপনার 8 মেগাপিক্সেলের, এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,
যে কোনো গুগল পিক্সেলের খুব পাওয়ারফুল একটা ফিচার এর সফটওয়্যার। তো সফটওয়্যার এখানে একদম বেসিক অ্যান্ড্রয়েড যেটা, অর্থাৎ স্টক অ্যান্ড্রয়েড ভার্সান থাকবে এবং আপ টু ডেট লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি এখানে সব থেকে প্রথমে পাবেন এবং আপ টু ডেট অ্যান্ড্রয়েড এখানে সব থেকে প্রথমে আপনি পেয়ে যাবেন। তো এখানেও আউট অফ দ্য বক্স এখানে অ্যান্ড্রয়েড 13 অর্থাৎ লেটেস্ট ভার্সান এখানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে স্টক অ্যান্ড্রয়েড, অর্থাৎ এখানে কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার ইনস্টল করা নেই গুগলের সফটওয়্যার ছাড়া। আর একদম থিম বা কোনো স্কিন এগুলো এর মধ্যে পাবেন না, যার ফলে ফোনটা যথেষ্ট ফাস্ট এবং স্ন্যাপি কাজ করবে। টেনসার প্রসেসর বেশ ভালো পাওয়ারফুল আছে, তো ডেলি অ্যাক্টিভিটি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এবং সেটা আমরা ইনিশিয়ালি ব্যবহারের সময় দেখতে পাচ্ছি। সফটওয়্যারের সাথে সাথেই এখানে যে র্যাম ভার্সানটা রয়েছে সেটা 6GB এবং 128GBর ইন্টারনাল স্টোরেজ। যে স্টোরেজটা রয়েছে UFS 3.1, অর্থাৎ ফোনের ক্ষেত্রে এখনকার সব থেকে ফাস্ট মেমোরি। ফোনের 128GB ইনবিল্ট স্টোরেজের মধ্যে দেখছেন এখানে 33GB অলরেডি ব্যবহার হয়ে গেছে, কিন্তু এতে বেশ কিছু সফটওয়্যার পরবর্তীকালে ইনস্টল করা হয়েছে এবং সিস্টেমের জন্য মাত্র 14GB পর্যন্ত স্পেস লাগবে। অ্যাবাউট ফোনের মধ্যে গেলে আমরা ফোনের সফটওয়্যারের ব্যাপারে জানতে পারবো। এখানে দেখুন স্টক অ্যান্ড্রয়েড 13 ভার্সন। তো এই ফোনে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে তার ক্যাপাসিটি রয়েছে 4410 মিলিঅ্যাম্প আওয়ার এবং ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট ফাস্ট চার্জিং মাত্র 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট করবে। তো এখানে ফোনটার সারাদিন ব্যবহারের জন্য যথেষ্ট, কারণ ফোনের ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ রয়েছে। যত বড় ডিসপ্লে হবে পাওয়ার কনজাম্পশান তত বেশি হবে এবং ওলেড ডিসপ্লে হওয়ার কারণে কনজাম্পশানের ক্ষেত্রে আপনি অন্য সময় অন রাখলেও মিনিমাল পাওয়ার কনজাম্পশান হবে এবং ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ্লিকেশান যেহেতু রান করবে না। নেক্সট এবারে আমরা ফোনের অডিও এবং ভিডিও পারফরমেন্স একবার চেক করব। তার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটা স্যাম্পল ভিডিও প্লে করে দেখব যে ভলিউম এবং পিকচার কোয়ালিটি কেমন রয়েছে। তো এখানে দেখছেন আমার একটা রিভিউ এমব্রেনের ফিটশট সার্চের ভিডিও এখানে প্লে করছি এবং ভিডিও কোয়ালিটিটা যদি আমি ইনক্রিজ করি এখানে, তো এটা দেখতে আরও ভালো লাগবে। তো ওভারঅল কালার রিপ্রোডাকশান এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে বলবো আমি সাউন্ড কোয়ালিটি খুব হাই নয়, বাট আপনি একার শোনার পক্ষে এটা ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি রয়েছে। যদিও এই ফোনের একটা বড় ড্রব্যাক যেটা এর কোনো হেডফোন জ্যাক নেই। তো হেডফোন জ্যাক না থাকার কারণে আবার একটা ভালো দিকেও রয়েছে, সেটা এর IP67 রেটিং, যেটা আপনার একটু আধটু জল পড়লে ফোনে কিন্তু সহজে ফোনটা নষ্ট হবে না, অর্থাৎ জল আপনার বৃষ্টিতে ফোন ব্যবহার করতে পারবেন। আর যদি হেডফোন ইউজ করতে চান তাহলে USB Type-C টু আপনার 3.5mm হেডফোন ডঙ্গেল বা ব্লুটুথ হেডফোন আপনাকে ব্যবহার করতে হবে। নেক্সট এখানে আমি একটা 4K ভিডিও প্লে করব। তো এইটা আপনারা দেখে নিন। এখানে আমি কোনো কমেন্ট্রি করছি না, কীরকম কোয়ালিটি রয়েছে অলরেডি বলেছি। কালারের ব্যাপারে আমার ভালো লেগেছে, ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো।
পিক্সেল ফোনের আরও একটা খুব বড় স্ট্রেংথ এর ক্যামেরা। বরাবরই গুগল পিক্সেল ফোনে খুব ভালো ক্যামেরা সিস্টেম রয়েছে এবং এই ফোনেও ওর ব্যতিক্রম হবে না। তবে এখানে একটা ক্যামেরার জায়গায় দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছনে। সেক্ষেত্রে যে মেন ক্যামেরাটা রয়েছে সেটা 12.2 মেগাপিক্সেলের এবং তার সাথে আরেকটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যেটার মেগাপিক্সেল 12। তো মেগাপিক্সেল সংখ্যা কম হলেও এখানে পিকচার কোয়ালিটি অসাধারণ এবং গুগলের যে সফটওয়্যার সিস্টেম এবং জিক্যাম যে অ্যাপ তার মধ্যে দিয়ে খুব ভালো লো লাইট পারফরমেন্স এবং খুব সুন্দর ফটো এখানে তোলা যায়। এবং টপ অফ দ্য লাইনের যে ফোন ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে স্যামসাং বা অ্যাপেলের, তার সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন এর ফটো কোয়ালিটি। ব্যাক ক্যামেরাতে এখানে 4K পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। 4K ভিডিওর ক্ষেত্রে 30 এবং 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যাবে এবং ফুল এইচডি ভিডিওতে 30, 60 এবং 120 এবং এর ছাড়াও 240 পর্যন্ত আপনি ফ্রেমে ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে খুব উপযোগী হবে। ফ্রন্ট যে ক্যামেরাটা দেওয়া হয়েছে, ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল কাউন্ট 8 এবং এক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে এবং এখানে আপনি ফুল এইচডি 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পারবেন। এখানে আমি কয়েকটা ফটো স্যাম্পল আপনাদের দেখাবো। তো লো লাইট পারফরমেন্সেরও কিছু স্যাম্পল থাকবেন, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো ইনডেপথ যদি ভিডিও বা এর অ্যাকচুয়াল ট্রু পোটেনশিয়াল যদি জানতে চান যে এর কতটা পাওয়ারফুল ক্যামেরা, সেক্ষেত্রে আলাদা এর ক্যামেরা টেস্ট করতে হবে। এই ভিডিওতে অতটা বোঝানো সম্ভব নয়, কারণ বিভিন্ন লাইটিং কন্ডিশনে আপনি অন্য ফোনের সাথে কম্পেয়ার করলে তবেই বুঝতে পারবেন এর ক্যামেরা সিস্টেমটা কতটা ভালো। তো সেটা ইন্টারেস্টেড হলে আমাকে জানান কমেন্টে। আচ্ছা, এই ফোনে কানেক্টিভিটির জন্য ভালো অপশান রয়েছে। নেটওয়ার্কের জন্য তো 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, তার সাথে ওয়াইফাই 6 এবং NFC কানেক্টিভিটিও রয়েছে। পেমেন্ট বা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ভালো হবে। আর এই ফোনে যে ড্রব্যাক বলবো একটা, বা এটা বলবো যে অ্যাপেলকে কপি করা বা অ্যাপেলের সাথে সিমিলারিটি রাখা হয়েছে, সেটা এর সিম সিস্টেম। এখানে কিন্তু সিম কার্ডে মাত্র একটা স্লট রয়েছে। এখানে ডুয়াল সিম সাপোর্ট করে, বাট একটা সিম ই সিম হিসাবে আপনাকে কানেক্ট করাতে হবে। সেটা ই সিমটা ফিজিক্যালি এক্সিস্ট করে না, সেটা আপনাকে নেটওয়ার্ক প্রোভাইডার আপনার যে আছে তাদের অফিসে গিয়ে আপনার IMEI এর সাথে কানেক্ট করলে এখানে আপনি একটা সিমের কানেক্টিভিটি পাবেন। তো সেটা অনেকটা অসুবিধাজনক, এখনও আমাদের এখানে ট্র্যাডিশনালি সেটা চালু হয়নি। বাট কিছু ড্রব্যাক এবং বেশিরভাগ জিনিস ভালো থাকার জন্য ওভারঅল ফোনটা খুবই ভালো এবং আমার খুব সাইজটা ভালো মনে হয়েছে, কারণ 6.1 ইঞ্চ হওয়াতে পকেটেবল সাইজ এবং এক হাতে ব্যবহারের জন্য বেশ ভালো। বিল্ড কোয়ালিটি বলেছি খুব ভালো এবং পেছনে গ্লাস টাইপের ফিনিশ হওয়ার জন্য দেখতে একটা প্রিমিয়াম লুক আছে এবং ক্যামেরা ব্যান্ডটা একটু ইউনিক অন্যান্য ফোনের থেকে। কালারটাও এখানে চক কালারটা বেশ ভালো মনে হয়েছে। তো যারা একটা সিম্পল ফোন বাট সফটওয়্যার এবং ক্যামেরার দিক থেকে পাওয়ারফুল খোঁজ করছেন, তারা গুগল পিক্সেল ফোনের দিকে দেখতে পারেন। রিসেন্টলি গুগল পিক্সেলের 7 ভার্সন লঞ্চ করেছে, তো সেইটার দাম অনেক বেশি পড়বে। বাট এই ফোনটা যদি কেউ এই 30,000-এর মধ্যে পান এবং যারা ফোন খুঁজছেন এর মধ্যে, তো ডেফিনেটলি দেখতে পারেন। এই ফোন রিলেটেড কোনো কোয়ারিজ আপনাদের থাকলে আমাকে জানান, আর এই ফোনের পারচেজ লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ইন্টারেস্টেড হন। তো এই ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল, আর যদি এই ভিডিও শেষ পর্যন্ত আপনি থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সাথে নেক্সট ভিডিওতে আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।